পায়ের। আমি একটি সম্পূরক প্রশ্ন নিচ্ছি, আমরা বাইতুল্লাহতে যারা নামাজ আদায় করি, সালাত আদায় করলে সেটার ফজিলতটা কি, কতটুকু সওয়াব পাওয়া যায়? রাসূল আকরাম আলাইহিস সালাম বলেছেন যেখানে যে 1,00,000 রাকাত নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আমাদের দেশে অনেক ভুল একটা ব্যাখ্যা আছে যে মসজিদ নববীতে যদি কেউ পড়ে বলে যে 50,000, না সহিহ হাদিসের মধ্যে আছে 1,000, আর মসজিদে আকসার মধ্যে যদি কেউ পড়ে 500। তাহলে 1,00,000 রাকাত নামাজ সব কোথায়? বাইতুল্লাহ যদি কেউ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। একটু সম্পূরক প্রশ্ন রাখতে চাই আমাদের। অনেক হাজী সাহেবরা বা যারা উমরাহ সফরে যান তারা একটু অলসতার কারণে অনেক সময় একেবারে সরাসরি বাইতুল্লাহ সরাসরি গিয়ে তারা নামাজ আদায় না করে অনেক সময় চিন্তা করেন যে বাইতুল্লাহ রিলেটিভ তো এরিয়ার মধ্যেই তো হোটেলে আছি, হোটেলে বসে আমি নামাজটা আদায় করে ফেললাম। আসলে হোটেলে বসেই যদি তিনি নামাজ আদায় করেন, এক্ষেত্রে কি সরাসরি বাইতুল্লাহ সালাত আদায়ের যে সওয়াব সেটা তিনি পাবেন কিনা? এটা তো সব পাওয়ার কথা নয়, যেহেতু কাবা ঘরে যারা অবস্থান করে কাবার হুদুদে হারামের মধ্যে, তাদের মাসালা হলো আইনুল কাবা, কাবাকে সচক্ষে দেখা। জি, আর কাবাকে সচক্ষে দেখা একটা ইবাদত। সুবহানাল্লাহ। রুইয়াতুল কাবাতি ইবাদাতুন, উলামা কেরামগণ বলছেন কাবা ঘরকে দেখাও একটা ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।